করোনাকালের সত্য ঘটনা অবলম্বনে শ্রুতি নাটক ভাবমূর্তি। গল্প মানিক মানবিক। নাট্যরূপ নাসরিন মুস্তাফা। নির্দেশনা ওয়াহিদুল ইসলাম। আবহ সঙ্গীত ও সম্পাদনা হামিদুর রহমান পাপ্পু। অভিনয় লেখক আনিসুজ্জামান মানিক, রিকশাওয়ালা ফারুক প্রধান, ভদ্রলোক বাকিবিল্লা বকুল, পুলিশ সালাম, দারোয়ান শ্যামল জাকারিয়া, রমণী অধরা প্রিয়া, ধারা বর্ণনায় সায়েম সামাদ। কাজ খেলা রেপার্টরি থিয়েটারের একটি প্রযোজনা। রাত 11টার মতো বাজে, অথচ মনে হচ্ছে মাঝরাতেরও বেশি। কি এক করোনা ভাইরাস এসে সব বদলে দিল। রাজধানী ঢাকা শহর এখন অজ পাড়াগার মতো ঝিঝি পোকার ডাক শোনায়। নির্জন পথে কখনো কখনো রিকশার টুংটাং ভেসে আসে। আমি এবং আমার মতো শহুরে ভদ্রলোকেরা রাতে ঘুমোতে পারে না। শহরে গাঁও গ্রামের শব্দ পাবে বলে ঘুমায় না, নাকি করোনায় এই মুহূর্তে কোথায় কার মৃত্যু হলো চেনা কারোর কিনা এই সব ভেবে ভয়ে কুঁকড়ে ওঠে বলেই ঘুম আসে না। মানুষ এখন ভয় পায় স্বপ্নেই যদি এসে যায় মৃত্যু। হঠাৎ যদি এমন হয় শ্বাস নিতে পারছি না, বাতাসে অক্সিজেন নেই, অথবা থাকলেও ফুসফুস টেনে নিতে পারছে না জীবনের রসদ। কি ভয়ঙ্কর! মৃত্যু ভয় মানুষকে ভাবুক বানাচ্ছে। ভাবছে মানুষের পাপের ফল নাকি এসব। মানুষ নিশ্চয়ই আর পাপ করবে না, পরিশুদ্ধ হবে। পরিশুদ্ধ পৃথিবীর পরিশুদ্ধ মানুষ। কত কি যে ভাবছি, ভাবতে ভাবতে মাথা গরম হয়ে যায়। আমি একজন লেখক, লিখতে বসি, কিন্তু কিন্তু পারি না। তাই তো এই রাতে গোসল করলাম, মাথায় ঠান্ডা পানি ঢেলেছে অনেকক্ষণ। এখন এখন বেশ ভালোই লাগছে। যাই, ব্যালকনিতে গিয়ে ভেজা কাপড়গুলো মেলে দেই, তারপর আকাশ দেখি। এরকম আকাশ অনেক দিন দেখা হয় না। ব্যাস 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 ব্যাস, রিক্সা রিক্সা, থামো থামো, এখানে থামো। কত ভাড়া হয়েছে? 350। 350? 350? 350? ও, আমার কাছে তো 350 পুরো নেই। আচ্ছা আচ্ছা, দেখো তো তোমার কাছে কত আছে। এই ধরেন 100, 120, 50, 10, 5 সব মিলিয়া 650। 650? তোমার কাছে আছে 650? তুমি একটা কাজ করো, একটু দাঁড়াও, আর আর এই টাকাটা আমাকে দাও। আমি তোমাকে 1000 টাকার নোট এনে দিচ্ছি। ওই তো দেখছো না, এই আমার বাসা, শুধু যাবো আর আসবো। জি বাহে। আরে বুঝলে না, ভাঙতির বিনিময়ে আস্ত টাকা পেয়ে যাবে, ভালো হবে না? জি বাহে। হ্যাঁ, আর শোনো, এই বাহে ভাহে বলবে না। বাহে আবার কি? ভদ্রলোকদের স্যার বলতে হয়, স্যার। মনে থাকবে তো? হ্যাঁ। যা বাহে, মানে স্যার, মনে থাকবি।
তোমরা কোনঠে গেলেন বাহে? তোমরা কোনঠে গেলে? মোর সর্বনাশ হয়ে গেছে বাহে, মোর সর্বনাশ হয়ে গেছে। তোমরা শোনা পাইছেন বাহে? তোমরা শোনা পাইছেন? মোর সর্বনাশ হয়ে গেছে বাহে। তোমরা কেন গরিবের পেরত ছুরি মারলে? আল্লাহ গো আল্লাহ। বাহে শোনা পাইছেন বাহে? আমার সর্বনাশ হয়ে গেছে বাহে, আমার সর্বনাশ হয়ে গেছে বাহে। কোনটা গেল? কারো কান্নার শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, তাই তো। আহা, কি বুক ফাটা আর্ত চিৎকার। হ্যাঁ, আচ্ছা, কার চিৎকার? নিচের গলিতে কিছু ঘটলো নাকি? আচ্ছা আচ্ছা, যাই তো, আমার জানালা দিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। একজন বৃদ্ধ লোক গলির ভিতরে ছুটে যাচ্ছে, আবার ফিরে আসছে, একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। আরে তাই তো, আমাদের দারোয়ান রমিজ মিয়া বেরিয়ে এসেছে। ওই রিস্কা, ওই পুরা গলি ভরে লড়াইতাছো কেন? রাতকালে ভদ্রলোকরা ঘুমাইতাছে, চিল্লায় ঘুম ভাঙাইতাছো? হ্যাঁ, এই মি আমার চিনো? হ্যাঁ, আমি হইলাম গিয়া এই বিল্ডিং এর দারোয়ান। ভদ্রলোক ঘুমের পাহারা দেই, সব আমারে দেখতে হয়। হ্যাঁ, এই বেটা থাম, আল্লাহর পোহালা। হ্যাঁ, তুই এই বেটা যখন বাড়ি দিব না বুঝবি আমি কেডা। ফাজিল কোরআনকার। বাহে থুক্কু স্যার, স্যার মোর সর্বনাশ হয়ে গেছে স্যার। স্যার। হ্যালো হ্যালো, রমেশ মিয়া, শুনছো? আমি, হ্যাঁ হ্যাঁ। স্যার, আচ্ছা, নিচে ঘটনা কি? ওই যে রিক্সাওয়ালা স্যার, যাত্রাবাড়ি থেকে প্যাসেঞ্জার আনছে স্যার। হ, এইখানে নাই মা। রিক্সাওয়ালারে কইছে পুরা ভাড়ার টাকা তার কাছে নাই। রিক্সাওয়ালার কাছে ওই 650 টাকা ছিল। প্যাসেঞ্জার সেইটা নিয়ে কইছে যে আমি তোমার বাসার থেকে পুরা 1000 টাকার একটা নোট পাঠাই দিতেছি। বুঝছেন স্যার? ওই রিক্সাওয়ালা একটা মফিজ বিশ্বাস কইরা খাড়াইছিল। যখন দেহে কেউ আহে না, তখন শুরু করছে লৌড়ালৌড়ি আর চিল্লাচিল্লি। রিক্সাওয়ালার স্যার ওইটাই ছিল পুরা দিনের কামাই। বাড়ার 350 পাইল না, তাই চিল্লাইতেছে। ওই 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 তো স্যার, পুলিশ আয়া পড়ছে। হালাই এমন সিক্কুর দিছে, জাগা আমি দেখতেছি স্যার, আপনি চিন্তা করেন না। হে বেটা, এই আই এম পুলিশ। ভিআইপি এরিয়ায় ভিআইপি ট্রিটমেন্ট দিতে আই এম ভেরি ভেরি সিরিয়াস। তুই এর মধ্যে ফট করিয়ে ঢুকে একটা খেল শুরু করিয়ে দেছ, একটা সিল্লি শুরু করিয়ে দেছ। এই তুই ঢুকছো কেমনে? বাহে থুক্কু স্যার, স্যার দেখেন স্যার, ওর টাকা পয়সা সব নিয়ে গেছে। কোনটাতে নিয়ে গেল? কি কও? চিন্তাই করছে টাকা পয়সা? ভিআইপি এরিয়ায় চিন্তাইকারী? না 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 বাহে থুক্কু স্যার, স্যার স্যার ওরা চিনতেকারী না। মোর কাছত চাইলো, মুই তো সরল বিশ্বাসে সব টাকা পয়সা দিয়া দিনু। ওমরা যে কোনঠে গেল বাহে। এ বেটা, এই মোর কথা হন, মুই যেটা কই ভালো করি একটু কান পাইতে হন। এখন লকডাউনের টাইম, পুলিশ করোনা সামলাইতে খুব বিজি। তুই কি পাগল? ক কি একটা খেল শুরু করছ, ভদ্রলোক তোর কাছে টাকা চাইছে আর তুই টাকা দিয়ে দেছ। পাগল ছাগল কোনানকার। বেটা তুই একটা মফিজ। মোর বাড়ি অংপুর, মুই এই শহরের কোনো হালচাল জানি না। লোকটা ভদ্রলোকই মনে হয়েছিল। এই থাম বেটা থাম, ভিআইপি এরিয়ায় ভদ্রলোক থাহে, তোর মতো কি মফিজ থাহে? যা হেনগনে যা, যা কইতে আসি। বাহে কোনঠে গেল লোকটা, যে কোনঠে গেল বাহে? আরে বেডা, তোর রিক্সা যে লইয়া যায় নাই, হেললে গিয়া তুই শুকুর আদায় কর। শুকুর পারতে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়বি,
কথা কি কইছি বুঝছো? যা এন করে যা, যা কইতে আসি। এই ঠাস ঠাস করিয়ে পাশার মধ্যে এই পাহাড়িয়া ব্যাট দিয়ে দুইটা দিলে একসে ঠিক হইয়া যাবি। যা এন করে যা। ওই টাকা না নিয়ে যাওয়ার না, এই বই মাটিতে বসলো, ওই টাকা নিয়ে যাবার না। সারাদিনের ইনকাম এখন কি করবো? রিক্সা জমা দেবো, কি খাবো, কি তুই গরিব মানুষের বিচার করিস আল্লাহ গো। ও সারাদিনের কামাই নিয়ে চলে গেল, আহে চলে গেল। কান্না করোনার মতো ছড়াতে পারে। রিক্সাওয়ালার কান্না আমাকে মনে হচ্ছে সংক্রমিত করতে চেষ্টা করছে। ছিলাম লেখক, হলাম লেখক, কিন্তু কিন্তু চোখ দুটো ঝাপসা হয়ে গেলে দেখব কি করে? দূর দূর ছাড়ি, কোনো মানে হয়? এমন ঘটনা তো অহরহই ঘটছে। করোনা আসার আগে ঘটেছে, করোনা আসার পরেও ঘটছে। অথচ অথচ আমি কি বোকা, ভেবেছিলাম এসব আর ঘটবে না। এমন করোনাকালে একজন দরিদ্র অসহায় রিক্সাওয়ালা সারা দিনের ইনকাম হাতিয়ে নিচ্ছে আমাদের এই শহরের সোসাইটি। তথাকথিত এই সোসাইটির আমি একজন গর্বিত ভদ্রলোক। আমার খুব লজ্জা হতে থাকে, ভয়ও হয়। মনে হয় রিক্সা চালকের কান্না অভিশাপ হয়ে আক্রমণ করছে আমাদের সবাইকে। রিক্সাওয়ালাকে চলে যেতেই হয়। শহরে ভদ্রলোকের লেখক বিবেক দেখছে অসহায় মানুষটা চোখ মুছতে মুছতে রিক্সা টেনে টেনে যাচ্ছে, কিন্তু পারছে না যেন। যে রিক্সায় সে 2-3 যাত্রী নিয়ে দাপিয়ে বেড়ায়, সেই খালি রিক্সাটা এই মুহূর্তে তার কাছে পাহাড়ের মতো ভারী হয়ে গেল। এই প্রতারণা বেচারার শরীর মন সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে। এই ক্ষত কি সারবে কোনোদিন? কি সাংঘাতিক! এটাই ভেবে আমি শিহরে উঠি। সারা জীবন এই গরিব মানুষটা আমাদের মতো ভদ্রলোকদের ঘৃণা করবে। এতে এতে সোসাইটির ভাবমূর্তির কি হাল হবে? আর ভাবতে গিয়ে না, আমি আর ভাবতে পারি না। শুধু এইটুকু বুঝি, কেবল দেখে গেলেই তো চলবে না, যেটুকু পারি অন্তত সেটুকু তো করি। স্যার স্যার ও স্যার, এই রাইতে কই যেতেছেন? আরে স্যার লকডাউন তো, পুলিশ, করোনা। স্যার স্যার আপনার মাস্ক কই, গ্লাস কই? ও স্যার স্যার চাচা যাবেন? লা 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 টুরু টুরু টুরু। এ কি? হাই 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 হাই, আপনার চোখে দেখি পানি।
আমি তো ভাবতেছিলাম কান্না বুঝি আমার একারই সম্পত্তি। বুঝছি, প্যাসেঞ্জার ঠকাইছে। কিরাম একটা কপাল দেখেন চাচা, হিরাম ঠক, কিন্তু আমি রোজই খাই। কারা ঠকায় কন্ত? বদ্ধ লোকেরা। কিসের বলে একটা রোগ আইছে, টিভিতে কষছে, করোনার ভয়তি বলে ঘরের মধ্যে থাকতে হবে। বদ্ধ লোকেরা বলে ঘরের মধ্যে থাকতিছে, বউয়ের আঁচলের তলে থাকতিছে, হাত ধরছে আর নিরাপদ হচ্ছে, মসজিদ গির্জা মন্দির সব জায়গায় যাচ্ছে, আর বেশি বেশি করে বলে দোয়া দুরুদ পড়তিছে। চাচা রে চাচা, বদ্ধ লোকেরা করলাম সব সব করতিছে। এই ধরেন রিলিফের মাল চুরি করতেছে, ঘুষ খাচ্ছে, খুন করতেছে। আপনার মতো গরিবের টাকা মারতিছে, আর আমার মতো বেশ্যারে কাম শেষ হওয়ার পর ঘাড় ধাক্কা মাইরে তাড়াচ্ছে। ভদ্রলোকেরা চাষা করলাম সব করতে পারে, সব। এই রিক্সা থামেন। কেটা বাহে থামাই দিলেন কেন বাহে? থুকু থুকু থুকু। চিন্তাকারী ভাই, আজকে ক্ষমা দেন ভাই। চাচা মিয়ার সব টাকা একজন ভদ্রলোক ঠক মাইরে নিয়ে গেছে। আজকের জন্য চাচা মিয়ারা মাফ করে দেন ভাই। মুখ মাফ করেন বাপ, মোর কাছত কোনো টাকা পয়সা নাই। মোর কাছত টাকা পয়সা যা আছিল সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। কি বাইর করেন? খবরদার করে দিছি, জান নেবেন না। রিক্সাওয়ালা চাচা জিরাম গড়ি, আমিও তাই। আর রিক্সাওয়ালা চাচার তো সামান্য হলো ইজ্জত আছে। হ্যাঁ, রিক্সাওয়ালা চাচার ইজ্জত আছে, আমার কলাম তাও নাই। বুঝছেন ভাই, আমাদের জানের এটিও কোনো দাম নাই, তো খামোখা আপনি দোষের শিকার হইবেন কে? হ্যাঁ, কিছু নেব না বাবা, দেব। চাচা মিয়া, এই নেন। মোর হাতটিটা কি গুজে দিলেন বাহে? থুকু স্যার। কি বললেন স্যার? স্যার মুই তো কিছুই বুঝবার পারছি না। 1000 টাকার একটা নোট মুখ হাতত গুজে দিয়ে গেই। ওই ভদ্রক মুখ তোমরা সিন্দার পাইছেন মা? না চাচা, চিনি নাই চাচা। শহরে কত মানুষ, কত যন্ত্রে চিনতে পারি। এই অসুখের কালে কত যন্ত্রে চিনতেছি, মানুষ চিনতেছি, অমানুষ চিনতেছি। হয় মা, হয় চিনতেছি। এরাম যে মোর আল্লাহরেও মই চিনবার পারছি না। তিনি যে মাঝে মাঝে আসমান থেকে নাইমে আসেন, সেটাও মই চিনবার পাও না মা।
আমি চিনেছি সত্যটা, আমরা যতক্ষণ নিজেদের পরিবর্তন না করব ততক্ষণ করোনা পারবে না আমাদের পরিশুদ্ধ করতে। আমরা যা ছিলাম তাই থাকব আজীবন। আমাদের মধ্যেই বহাল তবিয়তে টিকে থাকবে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ঈর্ষা, প্রতারণা। যদি না আমরা আমাদের মনটাকে হ্যান্ড ওয়াশ দিয়ে সাফ না করি, মনের মুখে মাস্ক না চড়াই, মনের হাতে গ্লাভস না পরি, তা না হলে শুধু হাত ধুয়ে কি লাভ? এতে তো আর ভদ্রলোকের ভাবমূর্তি পরিষ্কার হবে না, কিছুতেই না। এতক্ষণ নাটকে আমরা যা শুনেছি তা এ সময়ের ঘটে যাওয়া একটি সত্য ঘটনার নাট্যরূপ। করোনা ভাইরাস এরকম অসংখ্য জীবন নাটকের সাথে আমাদের দেখা করিয়ে দিচ্ছে, মানুষকে মনে করিয়ে দিচ্ছে মানুষ কিভাবে হতে হয়। নাটকে আমরা মানুষের দেখা পেয়েছি, অমানুষেরও। শ্রোতা বন্ধুরা, আসুন, মানুষ হয়ে ওঠার এই বিশাল সুযোগ এসেছে আমাদের সামনে। তাকে কাজে লাগিয়ে আমরা সত্যিকারে মানুষ হয়ে উঠি। অমানুষের পরাজয় ঘটে, জয়ী হয় মানুষ। আমরা পরাজিত হতে চাই না, কিছুতেই না।